যাকে ডাকবো, যাকে ডাকার আসলে অনুভূতি আমার কাছে, আমি যদি বলি আমি নিজে এখানে মানে কান্না করে আমি পাগল হয়ে যাব। আমার লাইফের সবচেয়ে বেশি দুটা মানুষ ইমোশন, যাদের কথা আমি সারা রাত সারা দিন কান্না করি। এক নম্বর হচ্ছে আমার মা, আর দ্বিতীয় নম্বর সেই ব্যক্তি যেই ব্যক্তিটিকে আমি এই মুহূর্তে আপনাদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি। আসলে যদি বলি, আজকে যে ছেলেটিকে দেখতেছেন সত্যিকার অর্থে একটা অগোছালো ছেলে ছিলাম। পরিবারের সামনে কখনো দাঁড়িয়ে কথা বলার মতো অ্যাবিলিটি শক্তি আমার ছিল না। জীবনে যে বড় কিছু করতে হবে, জীবনে যে সফল হতে হবে, এইরকম স্বপ্ন আমার পরিবার কখনো আমাকে দেখায় নাই। একটা অগোছালো ছেলে ছিলাম, কেউ বেরো দিত না, কেউ মূল্যায়ন করতো না। কিন্তু সেই ছেলেটিকে যে কোটায় রাস্তা থেকে তুলে এনে আজকে এই মাইক্রোফোনটা দৌড়িয়ে দিয়েছে, যে আমাকে কথা বলা শিখিয়েছে, যে আমাকে বলেছিল যে পৃথিবীর কেউ তোমার পাশে থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে আছি, তোমাকে সফল করা না অবধি আমি করে ফিরছি না। সেই কমিটেড করে যেই মানুষটি রাতের ঘুম হারাম করে দিনের পর দিন গান জড়িয়ে সিলেটের মাটিতে আনাচে কানাচে পরিশ্রম করেছে, আজকের এই সিলেটের বিশাল যে অবদানটা রয়েছে, আজকে সিলেট বাংলাদেশের মধ্যে সেরা একটা বিভাগ হিসেবে পরিচিত হয়েছে। যেই মানুষটি অনেক কষ্টে, অনেক অবহেলা, অনেক অপমান সহ্য করে যেই মানুষটি আজকে এই সিলেটের সুন্দর রূপ তৈরি করেছে। আমি দেখেছি ঘুমাতে পারেন নাই মশার কামড়ে, আমি দেখতে পেয়েছি ভালো খাবার খেতে পারেন নাই, অনেক কষ্টে মানুষটি কাটিয়েছিল। ভুক বলে একটা শব্দ ছিল, অনেক মানুষকে সিলেটে জয়েন করিয়েছি এই সিলেটের জেলাটাকে, বিভাগটাকে আলোকিত করার জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষ ওনাকে অবহেলা করে চলে গিয়েছিল, ছেড়ে গিয়েছিল। কিন্তু উনি আমাদের মতো ছোট ছোট কিছু বাচ্চা ছিল, ছোট ছোট অল্প বয়সের ছেলেগুলাকে নিজের ভাই হিসাবে, নিজের বন্ধু হিসাবে বুকে জড়িয়ে ধরিয়েছিল। আমার মনে আছে একটা মা যেভাবে তার সন্তানকে বড় করে লালন করে, ঠিক সেম ভাবে হাতে ধরে ধরে, এখন আমার ফোনে ভিডিও আছে, আমার চুলগুলো সুন্দর করে করে দিচ্ছেন, আমাকে তেল মাখিয়ে দিচ্ছেন, রুমে এনে এমন ভাবে হাতে হাত ধরে ধরে যেই নাসিমকে তৈরি করেছে, আজকে সিলেটের সকল গর্জিয়াস লিডারকে যেই ব্যক্তিটি তৈরি করেছে, আমরা এই মুহূর্তে সেই ব্যক্তিকে ডেকে নিতে চাই। সবার কণ্ঠ এক করে আমরা ডেকে নিতে চাই। সারা বাংলাদেশের বর্তমানে যে ব্যক্তিকে রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয়, যে ব্যক্তিটা বর্তমানে সারা বাংলাদেশকে টিএমসির মাধ্যমে আলোকিত করেছে, আমার বিশ্বাস বাংলাদেশে এখন যে ব্যক্তিটা টিএমসিকে নেতৃত্ব দিবে, সে কেউ নয়, সে হচ্ছে এই তিনটা নাবিক, তিনটা পতাকা যেটা দেখা যায়। আমরা ডেকে নিচ্ছি গুরুনায়ক এবং বাংলাদেশ হোসেন স্যারকে। আমরা সেখানে দেখেছি আমরা লেট না করে